দাউদপুর অঞ্চলে আমরা উপস্থিত হয়েছি। এই মানুষজন যারা দেখছেন সব আতঙ্কগ্রস্ত মানুষ। আমি বিজেপির কর্মীদেরকে বলবো, নেতাদের বার্তা তো টিভিতে ভাসছে, মোবাইলে ভাসছে, কিন্তু বিজেপির কর্মীদেরকে বলবো, সমর্থকদেরকে বলবো যে এই ধ্বংসযজ্ঞ বন্ধ হওয়া দরকার আছে। এই রক্ত ঝরানো, এই ধ্বংসলীলা বন্ধ হওয়া দরকার আছে। মানুষকে মানুষ ভাবতে হবে। মানুষ কুকুর বিড়ালের জাত নয়। মানুষই তো রাজনীতি করে আর করবে। কাজেই এই ভোট পরবর্তী যে হিংসা, এই ভোট সংস্কৃতি বন্ধ করতে হবে। কড়া হুঁশিয়ারি দিচ্ছি যে কোনো রকম ভাবে এবার থামুন। আপনারা অনেক হয়েছে। আপনাদের কাজও যদি এটা হয় যে গতদিনে তৃণমূল কংগ্রেস মানবতার প্রতি যে চূড়ান্ত অপমান, সেই কাজে যদি আপনারাও লিপ্ত হন, তাহলে কিন্তু মানুষ ভালোভাবে আপনাদের নেবে না। আমি দাউদপুর এলাকাবাসীকে বলবো যে আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে থাকুন, মানুষকে রেস্কিউ করুন, কোনো রকম ভাবে কোনো ঝামেলার মধ্যে যুক্ত হতে দেবেন না। সে যেই হোক, যে কে তৃণমূলের নেতা, কে বিজেপির নেতা, এসব দেখার দরকার নেই। মানুষের উপরে আঘাত আসলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আর প্রশাসন বন্ধুদেরকেও বলবো যে আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মানুষের পাশে থাকুন। আর যদি না হয়, তাহলে আগামী দিন কিন্তু নন্দীগ্রামের রাজপথে আন্দোলন হবে, থানা ঘেরাও হবে, তাহলে আপনারাও কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। বিশেষ করে বিজেপি কর্মীদেরকে বলবো যে তোমাদের নেতৃত্বের কথাগুলো অন্তত শোনো। তোমাদের হায়ার যারা নেতৃত্ব, তারা যথেষ্ট আবেগের সাথে বলেছে কোন রকম ভাবে কোনো ধ্বংসযজ্ঞ, রক্ত ঝরানো চলবে না। মানুষকে মানুষ ভাবুন, ইতিহাস থেকে শিক্ষা নেন, অতীত স্মরণ করুন, ভবিষ্যতের কথা চিন্তা করুন। কারণ কোন রাজনৈতিক দল কিন্তু চিরস্থায়ী নয়, আর এটাই তার প্রমাণ। বামফ্রন্ট 34 বছর ছিল, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস 15 বছর ছিল, তাদেরকেও বিদায় হতে হয়েছে। কাজে আপনারা ওমর ফল খেয়ে আসেননি। খুব কষ্ট হচ্ছে যে এই রাজনীতি করার জন্য আমরা ময়দানে আসিনি। আমি বিজেপি নেতৃত্বকে বলবো, লোকাল নেতৃত্বদেরকে বলবো যে আপনাদের কর্মীদেরকে সামলান, নাহলে কিন্তু কেউ শান্তিতে থাকতে পারবে না। আর সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকুন। হিন্দু মুসলিম কে কি করছে এই সময় দেখার দরকার নেই। কোথাও আক্রান্ত কেউ হলে তার পাশে সবাইকে ঝাঁপিয়ে পড়ুন, তারপর দেখছি কি করা যায়। আর প্রশাসন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন। থ্যাংক ইউ।